এলাকায় এলাকায় বিএনপির লোকাল নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। এটা আমি সংসদেও বলেছি, আমি সরকারকে বলবো এবং আমাদের অত্যন্ত জ্ঞানী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলবো বিষয়টি আপনি দেখবেন। কারণ মনে রাখবেন, নাথিং গোজ আননোটিসড অ্যান্ড আনপানিশড। আজকে আপনি যা করছেন একদিন আপনাকে তার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। করে ওরাল পাকশিমুল চুনটা 3টা ইউনিয়নই একেবারেই পিছিয়ে পড়া, এবং আমি মনে হয় যে সরাইল আশুগঞ্জে গত 55 বছরে স্বাধীনতার পরে কোনো কাজ হয়েছে বলে আমার মনে হয় না। সো আমার এই এলাকার মানুষের কাছে প্রতিশ্রুতি ছিল যে আমি ডে 1 থেকে আমার কাজগুলো শুরু করব। সো প্রথম, যেহেতু মাত্র একটা অর্থ বছরের শেষে গিয়ে কিন্তু নির্বাচনটা হয়েছে, জুন পর্যন্ত কিন্তু আগের অর্থ বছর, সো আমাদের অর্থ ছাড়ও হয়েছে অনেক কম। সামান্য যেটুকু বরাদ্দ আমি পেয়েছি সেটুকু বরাদ্দ দিয়ে প্রতিটা ইউনিয়ন, 19টা ইউনিয়নে আমি কিছু কিছু করে কাজ দিয়েছি। এখন আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এটা কিন্তু দাঁড়িয়ে থাকার অবস্থা ছিল না, এটা একটা বিরাট ডোবা ছিল এবং সেখান দিয়ে নৌকাও চলে না, আবার হেঁটেও পার হওয়া যায় না। সো বাচ্চারা এটা মানে দিনের পর দিন তাদের স্কুল মিস হতো, এরকম অবস্থা। এখানে কিন্তু আমরা এখন দাঁড়িয়ে কথা বলছি। সো আল্লাহর কাছে হাজার শুকর। আমার পরিকল্পনা আছে এই এলাকার মানুষের সার্বিক জীবন মানের উন্নয়নই আমার স্বপ্ন। আমার আর মানে এর বেশি কিছু চাওয়ার নাই। আমি আল্লাহকেও বলি যে আল্লাহ আমাকে সাহায্য করুন, আমি যেন এই এলাকার মানুষের জন্য আরো কাজ করতে পারি। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন এবং সহযোগিতা চাইবেন। আমি যেহেতু একটা পয়সাও এই কাজগুলো থেকে লুটপাট করি নাই, সো আমি আমার এই কাজগুলোর ব্যাপারে আমি জিরো টলারেন্স। আমি কোনো ঠিকাদারের কাছ থেকে বা আমার কোনো নেতাকর্মী যারা কাজ করছে তাদের ব্যাপারে আমার স্পষ্ট নির্দেশনা, 1 পয়সার কোনো দুর্নীতি এই কাজে হতে পারবে না।